প্রত্যেকটা মেয়ের ঘরের কিছু কিছু কাজ থাকে যেগুলো প্রতিদিনই করতে হয়, তাই না? আজকে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস দিয়ে অনেক মজা করে রান্না করেছি। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। আজকে ভিডিওটি শুরু করলাম একদম সকাল থেকে। এই তো রমজান মাস কিন্তু চলে গিয়েছে, প্রায় ভালোই কিছুদিন হলো, কিন্তু আমার শরীর থেকে কিন্তু অলসতা একদমই যায়নি। রমজান মাস শরীর ভালো ছিল, সবল ছিল, কিন্তু আল্লাহ তাআলার আর কি রহমত ছিল। এখন 3 বেলা খাই, তারপরও শরীর দুর্বল, বিছানা থেকে মনে হয় উঠতেই পারি না। আর আজকে ভাবলাম সব অলস ঝেড়ে ফেলে দিয়ে আমি ভিডিওটা সকাল থেকেই শুরু করি। আর এ তো ঘরের কিছু টুকটাক কাজ করে নিয়েছি, যে কাজগুলো প্রতিদিনই প্রত্যেকটা মেয়েকেই করতেই হয়। যতই অলস লাগে, যতই অসুস্থ থাকি না কেন, কাজ কিন্তু আমাদের করতে হবে, তাই না? অনেক আপুরা বলে থাকবেন, আপু আজকে শেয়ার করতেছো, তাহলে কি প্রতিদিন তো মেয়ে কাজ করো না? না রে ভাই না, আমি তো প্রতিদিনই করি, কিন্তু ওই যে বললাম অলসতা লাগে, মানে বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না, তাই ঝটপট করে কাজগুলো করে নিই। সেগুলো আর আপনাদের সাথে আর কি আমার শেয়ার করা হয় না। বাড়ি থেকে আসার পরে আমার অলসতা বেশি হয়েছে, যে কাজগুলো করি একদম দৌড়ের উপরে, যে কাজ করলে আর কি না করলে না চলে সেইভাবেই করি। আর বিছানা আমাকে বলে উঠিস না, আর একটু শুয়ে থাক, আমি আবার কারো কষ্ট সহ্য করতে পারি না, যেহেতু বিছানা আমাকে বলে শুয়ে থাক, এই জন্য আমি শুয়ে থাকি, বুঝছেন? আর এই তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি আমি অনেক কাজই করে ফেলেছি। আর এই ময়লা যে কোথা থেকে আসে আল্লাহ জানে, প্রত্যেক দিন 2 বার পরিষ্কার করা হয়, তারপরেও অনেক ময়লা। আর কার কার বাসা আমার এই বাসার মতো এমন ময়লা যায়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এ তো ড্রেসিং টেবিলের সামনে দেখেন কত রকমের হরেক রকমের জিনিস আর কি, খেলনা আমার ছেলে। আর এগুলো দেখলেই তো আমার রাগ ওঠে, কারণ যখন কিছু পরিষ্কার করি তখন যদি মানে অন্য কোনো জিনিস সেখানে থাকে আমার খুব রাগ ওঠে। আর যাই হোক, যা চোখের সামনে পেলাম ঢেলায় ঢুলায় আর কি ফেলে দিলাম। এরপরে ঘরে কিছু কাজকর্ম করার পরে চলে আসলাম ছাদে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন গাছে কি সুন্দর ফুল ফুটেছে, আর একদম চোখ শান্তি মন শান্তি ফুলগুলো দেখে। আর আমার ফুল দেখলে অনেক অনেক ভালো লাগে। আর এই তো দেখেন আমার মাটির অবস্থা, এগুলো হচ্ছে ঘাস, আর মাটি একদম শক্ত হয়ে কি অবস্থা হয়েছে। এখানে আমি একটু পরিমাণ পানি দিয়ে আর কি শুকনো যে মরা ঘাসগুলো ছিল সেগুলো আমি উঠিয়ে মাটিগুলো একটু ঝুরঝুরে করে নিলাম, কারণ এখানে আমি পুঁই শাকের বীজ রোপণ করব এই জন্য। এরপরে চলে আসলাম রান্নাঘরে। আর কি ছাদ থেকে আসার পরে কিছু সময় রেস্ট নিয়েছি, রেস্ট না নিলে আমার হবে না। তারপর রান্নাঘরে চলে আসলাম। এই তো মিষ্টি কুমড়া দিয়ে মুরগি মাংস রান্না করব। আজকে মাংসের পরিমাণ একদম কম, তাই ভাবলাম এইটুকু মাংস রান্না করলে তো হবে না, তাহলে কি করি, ভাবলাম মিষ্টি কুমড়া দিয়ে একদম ঘাটে রান্না করি আর কি মুরগির মাংসের। এই জন্য আর কি করে নিলাম। আর কি রান্নাটা হবে মুরগির মাংসে মিষ্টি কুমড়ার ঘাটি। আর একটি তরকারি আজকে রান্না করব, কারণ আগের দিন রাত্রে আমি রান্না করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার হাজব্যান্ড বাইরে থেকে খেয়ে এসেছে। এর উপর তো আমার মেজাজ এমনিতে গরম হয়ে আছে, আর এই জন্য একটি তরকারি রান্না করলাম, মুরগির তরকারি, যাতে সে খেতে না পারে। আগের দিন যা রান্না করেছি তাই জন্য সে খায়, আর এই তরকারিটা আমি আর হুসাইনি খাবো। আরে ভাই না, রে ভাই না, তাকে না দিয়ে খেতে পারি, এটা আমরা 3 জনই খাবো, বুঝছেন? এই তো দেখেন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু মুরগি মাংস এর মধ্যে ভেজে নিয়েছি, আর মুরগি মাংসের মশলা আর কি যা যা দেয় সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, শুধু আর কি ভাজি ভাজি করে নিয়েছি। তারপরে সেই মশলার ভিতরে আমি মিষ্টি কুমড়া দিয়ে একদম মিষ্টি কুমড়ার মশলা এত সুন্দর করে ভাজি করেছি, কষিয়ে নিয়েছি, দেখতে পারলেন। তারপরে আমি সেখানে মুরগি মাংস দিয়ে দিলাম, আর কিছু পরিমাণ 2টি টমেটো দিয়ে, যাতে একটু কালারফুল হয়। আমি আরও ভালোভাবে কষিয়ে নিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রান্নাটা করতে পারেন। তরকারিটা অনেক অনেক মজা হয়েছে, আমি ভাবতেও পারিনি এত মজা হবে। দেখতেই পারতেছেন তরকারির কালারটা কিন্তু ইয়ামি হয়েছে। আল্লাহ হাফেজ।